আজ তাক বাংলার হাতে এমন একটি ভিডিও এসেছে যেখানে ১২ বছরের এক কিশোরীর উপর হামলার আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল। দুর্বলচিত্ত দর্শকদের এই ভিডিও না দেখার অনুরোধ করা হচ্ছে। আমরা ওই মেয়েটির পরিচয় গোপন রাখছি এবং মানবিকতার স্বার্থে ভিডিওটির কোনো আপত্তিকর অংশ সম্প্রচার করছি না। এবার দেখুন এই ভিডিওটি প্রথমে। একটি জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের মেয়েটি। পরিবারের কাছে সেটি ছিল একেবারে সাধারণ একটি বিকেল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই বিকেল বদলে যায় এক বিভীষিকাময় রাতে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ, অপহরণের পর ওই নাবালিকার সঙ্গে কুকর্ম করা হয় এবং পরে তাকে জানে শেষ করা হয়। এরপর দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয় একটি পুকুরে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমনকি গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনাও সামনে আসে। এই ঘটনার তদন্তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে একটি সিসিটিভি ফুটেজ। আজ তাক বাংলার হাতে সেই ভিডিও যেটা আপনাদের দেখাচ্ছি, যা ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এবং নাবালিকার মর্যাদা রক্ষার জন্য ভিডিওটির সংবেদনশীল অংশ আমরা প্রকাশ করছি না। স্থানীয় সূত্র এবং তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী শনিবার ৫ই জুলাই গত ৪ জুলাই ৫ই জুলাই নয়, ৪ জুলাই বিকেল ৪:৩০ নাগাদ ওই কিশোরীর বাড়ি থেকে বের হয় সেই কিশোরী। সামনে ছিল এক বন্ধুর জন্মদিন। একটি ছোট উপহার কিনে দ্রুত বাড়ি ফিরে আসার কথাই ছিল, কিন্তু সেই ফেরা আর হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। অভিযোগ, প্রথম দিকে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। পরিবারের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। প্রায় ৮টা নাগাদ তদন্তে প্রথম বড় সূত্র সামনে আসে। এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজেই দেখা যায় নীল রঙের একটি ক্যাপ পরা এক যুবকের সঙ্গে ওই মেয়েটি হাঁটছে, যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তদন্তকারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা শুরু করে। রাত যত গভীর হয়েছে, এলাকায় ততই বেড়েছে উৎকণ্ঠা। ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দাদের একাংশ চিহ্নিত এবং যুবকের বাড়িতে পৌঁছে যায়। মানে ওই স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই যুবককে চিহ্নিত করে এবং ওই যুবকের বাড়িতে পৌঁছে যায়, এটাই হচ্ছে মূল কথা। অভিযোগ, জেরার মুখে ওই যুবক এমন একটি জায়গার কথা জানায় যেখানে কিশোরীর দেহ লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হয়। সকাল প্রায় ৯টা, সূর্যপুর হাটের কাছে একটি পুকুর, সেখান থেকেই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ১২ বছরের ওই মেয়েটির দেহ। সেই মুহূর্তে গোটা এলাকায় নেমে আসে শোক, ক্ষোভ এবং আতঙ্ক। উপস্থিত মানুষের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ক্ষুব্ধ জনতার একাংশ অভিযুক্তকে মারধর শুরু করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু পরিস্থিতি তখন আর নিয়ন্ত্রণে ছিল না। কিছুক্ষণের মধ্যেই আরেক অভিযুক্ত বলে সন্দেহভাজন ২৬ বছরের ইন্দ্রজিৎ তাঁতিকে ধরে ফেলে উত্তেজিত জনতা। অভিযোগ, গণপিটুনিতে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাও নতুন করে প্রশ্ন তুলেছে, আইনের শাসনের পাশাপাশি জনরোষ কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বারুইপুর জয়নগর রোড অবরোধ করা হয়। দেখুন, বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি ফেলে কিভাবে রাস্তা আটকে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয় টায়ার ও কাঠ। একাধিক পুলিশ গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। সূর্যপুর রেল স্টেশনেও বিক্ষোভ দেখানো হয়। শিয়ালদা নামখানা শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তির মুখে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মাইক হাতে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয় দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের জন্য গঠন করা হয় 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। পুলিশ জানায় তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির জন্য আদালতে আবেদন করা হবে। এই ঘটনার তদন্ত এখন একাধিক দিক থেকে এগোচ্ছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ফরেনসিক রিপোর্ট, মোবাইল ফোনের তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন জিনিসপত্র সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের লক্ষ্য ঘটনার প্রতিটি মিনিট পুনর্গঠন করে সত্য সামনে আনা। বারুইপুর কাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন এই নৃশংস অপরাধে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে শুধু অপরাধী নয়, ঘটনার পর যে অশান্তি ও হিংসার পরিবেশ তৈরি হয়েছিল তার পিছনেও বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন তিনি ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি কি বলেছেন শুনুন। চেয়েছেন জঘন্যতম ঘটনা। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।